হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে ভিডিও করতেছি। তো আজকে আমাদের এক বড় ভাই, সে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবেন, অবশ্যই শুনে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। সব আমার বাংলা ভাইয়ের, যাদেরকে বিশেষ করে বলা, ভাই আপনারা দয়া করে কেউ এই মালয়েশিয়াতে অবৈধভাবে আসবেন না। প্লাস যারা আছেন তারাও অবৈধ হওয়ার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন, যে কোনো কোম্পানিতে থাকেন, যদি কোম্পানির পিছিয়ে দেয়, কাজ দেয়, যেভাবেই দেখ সেভাবেই করার চেষ্টা করেন। এই মালয়েশিয়ার জেলখানাটা এত নিকৃষ্ট ভাই, না বলার বাহিরে। আসলে যে জেলখানায় গেছে সেই জানে যে এখানকার জেলখানার কি অবস্থা। যেভাবে মানুষ যায়, আসলে সেভাবে ফিরে সে আসে না। হয়তোবা তার অর্ধেক জীবনটাই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। তাই দয়া করে আমার সকল ভাই ব্রাদারকে বলবো, আপনারা বাংলাদেশ থেকে নতুন আসেন, কেউ অবৈধভাবে আসেন না। আর যারা আছেন তারাও অবৈধ হয়েন না, এই আর কি। আর মালয়েশিয়ার কলিং আপাতত তো বন্ধ নাকি? মালয়েশিয়ার কলিং যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম, আমাদের বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান সাহেব, উনি মালয়েশিয়ায় এসেছিলেন, কথাবার্তা বলেছেন। সেই সমাদের উপরে যতটুকু জানা যাচ্ছে যে হয়তোবা সামনে খুলবে। এরকম কিছু কেউ করেন না, কারো কথা শুনেন না যে মালয়েশিয়ার কলিং খুলে গেছে। এইভাবে প্রতারকদের হাত থেকে দূরে থাকুন। যখন খুলবে সকলেই জানতে পারবেন। এই দেশের অনেক মিডিয়া আছে, ও দেশের অনেক মিডিয়া আছে, আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়ার তো কোনো শেষ নাই। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিউজ প্রকাশ করে। দিয়ে থাকে। তাদের নিউজকে আপনারা দেখা থেকে দূরে থাকুন, অথবা দেখলেও সেটা আর কি ভেবেচিন্তে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু কথা বলার জন্য। তো আমি সবসময় বলি, যারা অবৈধ আছেন সবসময় সতর্কভাবে থাকবেন, কারণ ভাই ইমিগ্রেশন খুবই একটা খারাপ জিনিস। একবার ধরলে তার অর্ধেক জীবনটা ওরাই খাই ফেলে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।